আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মডেল একাডেমি কর্তৃক পরিচালিত মডেল একাডেমি অনলাইন ক্লাসে তৃতীয় শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক, মডেল একাডেমি, মিরপুর 1, ঢাকা। ইসলাম ও নৈতিক শিক্ষার তৃতীয় শ্রেণীর 4th অধ্যায়ের কুরআন মজিদ শিক্ষা বিষয়ের আজকের পাঠ হরকত, তানবিন, যজম। প্রথমে আমি হরকত সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। আমরা বাংলা লিখতে গেলে বর্ণের সাথে আকার, রস্যিকার, রস্যুকার, একার ইত্যাদি চিহ্ন ব্যবহার করি। যেমন ব যোগ আকার, বয়াকারে বা, ব যোগ রস্যিকার, বয় রস্যিকারে বি, ব যোগ রস্যুকার, বয় রস্যুকারে বু। এসব চিহ্নকে বলা হয় স্বরচিহ্ন। আরবি ভাষায় এরূপ স্বরচিহ্ন আছে, এগুলোকে হরকত বলে। হরকত বলে যেমন জবর, বা জবর বা, জের, বাজের বি, পেশ, বা পেশ বু। আর এই স্বরচিহ্নগুলো জবর সবসময় হরফের উপরে বসে, জের সবসময় হরফের নিচে বসে, পেশ সবসময় হরফের উপরে বসে। এসব স্বরচিহ্নকে আরবি ভাষায় হরকত বলে। হরকত 3টি, যথা জবর, জের, পেশ। এখন এই হরকত দিয়ে তোমরা কিভাবে আরবি হরফগুলো উচ্চারণ করবা সেটার একটা চার্ট এখানে দেওয়া হয়েছে। জবর দিয়ে হরফের ওপর জবর দিলে আকার হবে, যেমন বা জবর বা। তেমনিভাবে আমরা পড়তে পারি আলিফ জবর আ, তা জবর তা, জিম জবর জা, দাল জবর দা, র জবর র, সিন জবর সা, সদ জবর স, আইন জবর আ, ফা জবর ফা, কব জবর ক, লাম জবর লা, হা জবর হা, মিম জবর মা, নুন জবর না। হরফের নিচে জের দিলে ইকার হয়, যেমন বাজের বি। তাহলে আমরা পড়তে পারি আলিফ জের ই, তা জের তি, জিম জের জি, দাল জের দি, র জের রি, সিন জের সি। আবার হরফের উপরে পেশ দিলে উকার হয়, যেমন বা পেশ বু। তাহলে আমরা পড়তে পারি আলিফ পেশ উ, তা পেশ তু, জিম পেশ জু, দাল পেশ দু, র পেশ রু। এভাবে তোমরা বাসায় প্র্যাকটিস করতে পারো। তাহলে হরফের জবরযুক্ত হরফের এই চার্টটি তোমরা ভালোভাবে খেয়াল করো। যেমন আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর যা, হা জবর হা। আবার জেরযুক্ত হরফের চার্ট যেমন আলিফ জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি, দাল জের দি। আবার পেশযুক্ত হরফের চার্টটি এভাবে তোমরা পড়তে পারো আলিফ পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ খু। এভাবে তোমরা বাসায় এই চার্টটা পড়ে নিবা। এরপরে আসো তানবিন। তানবিনটা হলো 2 জবর, 2 জের ও 2 পেশকে তানবিন বলে। যেমন মিম 2 পেশ মুন, মিম 2 জবর মান, মিম 2 জের মিন। তাহলে 2 জবর যুক্ত তানবিনের এই চার্টটি এরকমের পড়া যাবে আলিফ 2 জবর আন, বা 2 জবর বান, তা 2 জবর তান, সা 2 জবর সান, জিম 2 জবর জান, হা 2 জবর হান, খ 2 জবর খন, দাল 2 জবর দান, জাল 2 জবর জান, র 2 জবর রন, ঝা 2 জবর ঝান, সিন 2 জবর সান, শিন 2 জবর শান, সদ 2 জবর সন, দদ 2 জবর দন, ত 2 জবর তন, জ 2 জবর জন, আইন 2 জবর আন, গাইন 2 জবর গান, ফা 2 জবর ফান, কব 2 জবর কন, কাপ 2 জবর কান, লাম 2 জবর লান, মিম 2 জবর মান, নুন 2 জবর নান, ওয়াও 2 জবর ওয়ান, হা 2 জবর হান, ইয়া 2 জবর ইয়ান, হামজা 2 জবর আন। আবার 2 জের দিয়ে যদি তুমি পড়তে চাও তাহলে এভাবে পড়তে পারো আলিফ 2 জের ইন, বা 2 জের বিন, তা 2 জের তিন, সা 2 জের সিন, জিম 2 জের জিন, হা 2 জের হিন। এরপরে আবার
পেশ দিয়ে, দুই পেশ দিয়ে যদি তুমি পড়ো আলিফ দুই পেশ উন, বা দুই পেশ বুন, তা দুই পেশ তুন, সা দুই পেশ সুন, জিম দুই পেশ জুন, জিম দুই পেশ জুন, হা দুই পেশ হুন, খ দুই পেশ খুন। এভাবে তোমরা বাসায় প্র্যাকটিস করে নিবা। এরপরে আসো যজম। আরবিতে এমন অনেক হরফ আছে যাতে জবর জের পেশ নেই, কিন্তু আগের হরফের জবর জের পেশ আছে। এই জবর জের পেশবিহীন হরফটি উচ্চারণের জন্য একটি চিহ্ন ব্যবহার করা হয়। এই চিহ্নটাকে যজম বলা হয়। যজমের আরেকটি চিহ্ন আছে ওয়ায়ের মতো। যজমের অপর নাম হচ্ছে সাকিন, যেমন মিম নুন দুই জবর মান, মিম নুন জবর মান, মিম নুন জের মিন, মিম নুন পেশ মুন। যজমযুক্ত হরফের চারটি দেখো। এখানে প্রথমে আছে কাপ নুন, কাপের উপর আছে পেশ, নুনের উপরে আসে যজম, তাহলে দ্বিতীয় লাইনে হবে কাপ নুন পেশ কুন। এর পরের লাইনে দেখো, এর পরেরটা হচ্ছে কপ আছে লাম আছে, কপের উপরে আছে পেশ, লামের উপরে আছে যজম, তাহলে দ্বিতীয় লাইনে যেটা হবে কপ লাম পেশ কুল। এর পরেরটা দেখো সোয়াত আছে, ওয়াও আছে, মিম আছে। সোয়াতের উপরে আছে জবর, ওয়ার উপরে আছে যজম, মিমের উপরে আছে তানবিন, তাহলে কি হবে সত ওয়াও জবর স, মিম দুই পেশ মুন, সওমুন। এরপরে দেখো সায়ের উপরে আছে জবর, ওয়ার উপরে আছে যজম, মিমের উপরে আছে তানবিন, তাহলে কি হবে শব্দটা হবে সাও জবর সাও, মিম দুই পেশ মুন, সাও মুন। এরপরের লাইনে দেখো কাপ, কাপের উপরে আছে পেশ, নুনের উপরে আছে যজম, তায়ের উপরে আসে মিম, তায়ের উপরে আছে পেশ, মিমের উপরে আছে যজম, তাহলে একত্রে যদি আমরা পড়তে যাই তাহলে হবে কাপ নুন পেশ কুন, তামিম পেশ তুম, কুং তুম। এরপরে দেখো মিমের উপরে আছে জবর, সিনের উপরে আছে যজম, জিমের নিচে আছে জের, দালের উপরে আছে দুই পেশ, তাহলে আমরা যদি শব্দটাকে মিলিয়ে পড়তে যাই মিম সিন জবর মাস, জিম জের জি, দাল দুই পেশ দুন, মাস জিদুন। এরপরে দেখো কাপের উপরে আছে পেশ, রয়ের উপরে আছে সিন, রয়ের উপরে আছে যজম, সিনের নিচে আছে জের, ইয়ার উপরে আছে যজম, তাহলে কি হবে কাপ রপেশ কুর, সিন ইয়াজের সি, কুর সি। এরপরে দেখো আলিপের উপরে আছে জবর, কাপের উপরে আছে যজম, বায়ের উপরে আছে জবর, রয়ের উপরে আছে যজম, তাহলে আমরা মিলিয়ে পড়তে পারি আলিপ কাপ জবর আক, বার জবর বার, আকবার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাসায় এভাবে প্র্যাকটিস করবা, আর এই হরকত এবং তানবিন এবং যজম দিয়ে তোমরা শব্দগুলোকে ভালোভাবে পড়ার চেষ্টা করতে পারলে, যদি তোমরা ভালোভাবে পড়তে পারো তাহলে অবশ্যই তোমরা কোরআন তেলাওয়াত সুন্দরভাবে করতে পারবা। তো মহান আল্লাহর নিকট তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।